আপনারা শুনছেন বিডি ভূত এফএম। এই ভিডিওটা স্কিপ করো না। 99% মানুষ এই গল্প শেষ করতে পারে না। তুমি পারবে তো? একাই শুনছো, বড় ভুল করছো। হেডফোন লাগাও, ভয়টা তখনই শুরু হবে। যদি ভয় পাও, কমেন্টে শুধু ভয় লাগছে লিখে যাও। একাই ভয় পেলে লাভ নেই, বন্ধুদের পাঠাও, ওদেরও ভয় দেখাও। এখনই সাবস্ক্রাইব না করলে পরের গল্পটা তোমার জন্য নয়। গ্রামের একদম শেষ প্রান্তে বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে আছে একটা ভাঙা, অন্ধকার, শ্যাওলায় ঢাকা বাড়ি। লোকজন একে বলে রায়চৌধুরীদের পুরনো বাড়ি। কেউ বলে সেখানে আগুনে পুড়ে মারা গিয়েছিল পুরো পরিবার। কেউ বলে রাত ৩টের পর বাড়ির ভেতর আলো জ্বলে। আবার কেউ শপথ করে বলে ওই বাড়ি থেকে কান্নার শব্দ আসে। আজকের গল্প একদল বন্ধুর, যারা সিদ্ধান্ত নিয়েছিল ওই বাড়িতে এক রাত কাটাবে। কিন্তু তারা জানত না ওই বাড়ি কাউকে সহজে ছাড়ে না। রাত ৯টা। আরিফ, নাইম, তন্ময় আর রুবেল ৪ বন্ধু চায়ের দোকানে বসে গল্প করছিল। হঠাৎ নাইম বলল, তোরা কি সত্যিই বিশ্বাস করিস ওই বাড়িতে ভূত আছে? তন্ময় হাসল, ভূত নেই, ভয় আছে। রুবেল বলল, চল প্রমাণ করি, আজ রাতেই যাই। আরিফ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু বন্ধুদের চাপে শেষ পর্যন্ত সেও রাজি হলো। তারা ঠিক করল রাত 12টায় যাবে, ভোর 5টা পর্যন্ত থাকবে। যে ভয় পাবে সে হারবে। তারা জানত না এই চ্যালেঞ্জটাই হবে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। রাত 12:15। 4 জন দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। বাড়িটার জানালাগুলো ভাঙা, দেয়ালে ফাটল, ভেতর থেকে অদ্ভুত গন্ধ আসছে। দরজা ঠেলতেই করড়ড়ড়ড়ড়ড় দরজা নিজে থেকেই খুলে গেল। রুবেল বলল, দেখলি, কেউ নেই। কিন্তু আরিফের বুক ধরভর করছিল। তার মনে হচ্ছিল কেউ তাদের দেখছে। প্রথম অস্বাভাবিকতা, তারা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালালো। ড্রয়িং রুমে ঢুকতেই দেয়ালে একটা বিশাল পারিবারিক ছবি। ছবিতে একজন পুরুষ, একজন মহিলা আর একটা ছোট মেয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছবির মেয়েটার চোখ আঁচড় কেটে নষ্ট করা। হঠাৎ ওপরতলা থেকে দৌড়ানোর শব্দ, ঠক 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 ঠক। 4 জন একে অপরের দিকে তাকালো। বিড়াল হবে, তন্ময় বলল, কিন্তু শব্দটা থামছিল না। দরজা বন্ধ। হঠাৎ পিছন থেকে দরজা জোরে বন্ধ হয়ে গেল। ধাম্ম। রুবেল দৌড়ে গিয়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা আটকে গেছে, কোনোভাবেই খুলছে না। নাইম বলল, মজা করিস না, কে বন্ধ করলি? কেউ উত্তর দিল না, কারণ তারা সবাই একসাথে দাঁড়িয়েছিল। আয়নার ভর। তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠল। একটা ঘরে ঢুকতেই দেখা গেল চারপাশে পুরনো আয়না। আরিফ হঠাৎ থমকে গেল। সে দেখল তার পিছনে কেউ দাঁড়িয়ে। সে দ্রুত ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো, পিছনে সেই ছোট মেয়েটা, ফ্যাকাশে মুখ, চোখ নেই, মুখে হাসি। হঠাৎ আয়নাগুলো একসাথে ভেঙে গেল। চিৎকার, একজন হারিয়ে গেল। আয়নাগুলো ভাঙার পর ধুলো ছড়িয়ে পড়ল। ধুলো পরিষ্কার হলে দেখা গেল নাইম নেই। 3 জন চিৎকার করতে লাগলো, নাইম, নাইম। কোনো উত্তর নেই, শুধু দূরে ফিসফিস শব্দ। এখানে এসো। তারা সেই শব্দ অনুসরণ করে গেল। গোপন ঘর, একটা লুকানো দরজা পেল তারা। ভেতরে একটা ছোট ঘর, মেঝেতে পোড়া চিহ্ন, দেয়ালে লেখা, আমাকে বাঁচাও। হঠাৎ কোণের অন্ধকার থেকে বের হলো নাইম, কিন্তু সে আগের মতো না। তার চোখ পুরো সাদা। সে ধীরে ধীরে বলল, তোমরা কেন এসেছ? তারপর এক বিকট হাসি, সত্য উন্মোচন। হঠাৎ দেয়ালে আগুনের দৃশ্য ভেসে উঠল। দেখা গেল এই বাড়ির ছোট মেয়েটাকে তার বাবাই আগুনে পুড়িয়ে মেরেছিল, কারণ সে নাকি অশুভ। মেয়েটার আত্মা আটকে আছে এই বাড়িতে। যে আসে সে কাউকে না কাউকে নিয়ে যায়। শেষ লড়াই। রুবেল আর তন্ময় দৌড়ে নিচে নামতে গেল, কিন্তু সিঁড়ি নেই, নিচে শুধু অন্ধকার। পেছনে পায়ের শব্দ, ধীরে ধীরে ঠান্ডা বাতাস। আরিফ পিছনে তাকিয়ে দেখল মেয়েটা তাদের মাঝখানে দাঁড়িয়ে। সে বলল, একজন থাকবে। হঠাৎ রুবেল চিৎকার করল, আর অন্ধকারে মিলিয়ে গেল। ভোর 5টা। গ্রামের মানুষ বাড়ির সামনে ভিড় করল। দরজা খোলা। ভেতরে শুধু একজন বসে আছে, তন্ময়। সে চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে। লোকজন জিজ্ঞেস করল, কি হয়েছে? সে ধীরে ধীরে বলল, ও এখনও এখানে আছে।
তারপর সে পেছনে তাকালো, কিন্তু লোকজন কিছুই দেখল না। তন্ময়ের পেছনে দাঁড়িয়েছিল ছোট মেয়েটা। সে হাসছিল আর বলছিল, আর একজন আসবে। শেষে ভয়ানক হাসির শব্দ আর হঠাৎ সাউন্ড কাট। বন্ধুরা, এই ছিল আজকের গল্প পুরনো ভূতের বাড়ি। আপনি কি সাহস করবেন এক রাত সেখানে কাটাতে? ভোরের আলো ফুটেছে। গ্রামের মানুষ তন্ময়কে বাড়ি থেকে বের করে নিয়ে এলো। সে চুপচাপ, কোনো কথা বলে না, চোখ দুটো ফাঁকা। কিন্তু একটা জিনিস সবাই খেয়াল করল, তার ঠোঁটে হালকা হাসি। ওই হাসি স্বাভাবিক না, রাতে প্রথম ঘটনা। সেদিন রাতেই তন্ময়ের মা শুনল তার ঘর থেকে ফিসফিস শব্দ, আমি একা না, আমি একা না। তিনি দরজা খুলে দেখলেন তন্ময় আয়নার সামনে দাঁড়িয়ে। আয়না এসে নিজের সাথে কথা বলছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, আয়নায় তন্ময় একা না, তার পিছনে দাঁড়িয়ে আছে ছোট মেয়েটা। গ্রামে অশান্তি। এরপর শুরু হলো অদ্ভুত ঘটনা। গ্রামের এক বৃদ্ধ বললেন, রাত ৩টের দিকে তিনি দেখেছেন তন্ময় হাঁটছে পুরনো বাড়ির দিকে, একাই। কিন্তু তার ছায়া ছিল দুইটা, একটা তার নিজের, আরেকটা ছোট। সত্য অনুসন্ধান। গ্রামের ইমাম সাহেব ও এক ওঝা তন্ময়ের বাড়িতে এলেন। তারা কোরআন তেলাওয়াত শুরু করতেই তন্ময় কাঁপতে লাগল। হঠাৎ সে মেয়েলি কণ্ঠে বলল, ও আমাকে পুড়িয়েছে, আমি আগুনে পুড়েছি, এবার ওরা পুড়বে। তার চোখ থেকে পানি না, কালো রক্ত ঝরতে লাগল। ঘরের সব কাঁচ ভেঙে গেল। ওঝা চিৎকার করে বললেন, এই আত্মা বাড়ি থেকে আসেনি, ও বাড়ি তন্ময়ের সাথে এসেছে। ভয়ানক রাত। সেই রাতেই তন্ময় নিখোঁজ। গ্রামের লোকজন বুঝে গেল সে আবার গেছে ওই বাড়িতে। 10 জন মিলে টর্চ নিয়ে গেল। বাড়ির দরজা খোলা। ভেতরে ঢুকতেই দেয়ালে নতুন ছবি ঝুলছে। আগের ছবির পাশে এখন 4 জন নতুন মুখ, আরিফ, নাইম, রুবেল আর তন্ময়। ছবির নিচে লেখা, পরের জন কে? শেষ মুখোমুখি ওপরতলা থেকে কান্নার শব্দ। তারা উঠে গেল। একটা ঘরে দেখল মাঝখানে দাঁড়িয়ে তন্ময়, তার সামনে ছোট মেয়েটা। মেয়েটা বলল, আমি একা ছিলাম, এখন আমার পরিবার আছে। হঠাৎ আগুন জ্বলে উঠল ঘরে। দরজা বন্ধ, ধোঁয়ায় ভরে গেল সব। চিৎকার। পরদিন সকালে বাড়ি পুরোপুরি পুড়ে গেছে। কেউ ভেতরে ঢুকতে পারেনি। ছাইয়ের মধ্যে পাওয়া গেল একটা পোড়া পারিবারিক ছবি। ছবিতে এখন দেখা যাচ্ছে পুরনো পরিবারের পাশে দাঁড়িয়ে আছে 4 জন নতুন সদস্য। তাদের চোখ ফাঁকা, আর ছবির কোণে ছোট মেয়েটা হাসছে। ওই বাড়ি আর নেই, কিন্তু আত্মাটা এখনো মুক্ত না। সে অপেক্ষা করছে নতুন কারোর জন্য, হয়তো আপনার জন্য। এমন ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে আবার। ধন্যবাদ। এমন ভিডিও প্রতিদিন পেতে এক্ষুনি চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।